বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাকে ফেসবুকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তৌফিক দান করেছে। আজকে একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট আপনাদের সামনে হাজির করলাম। আপনারা আপনাদের সন্তানকে নৈতিক শিক্ষা না দেওয়ার আগে কোরআনের লাইনে পড়াশোনা করাবেন না। আপনারা আপনাদের সন্তানকে কোরআনের লাইনে পড়াশোনা করাতে হলে তার আগে নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন। কারণ আপনার সন্তান যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত না হয়, সে বড় হয়ে কোরআনের আয়াত বিক্রি করবে, এটাই বাস্তবতা। আজকালকে অনেক আলেম সমাজ কোরআনের আয়াত বিক্রি করছে, কোরআন বিক্রি করে তাদের সংসার চালাচ্ছে। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 174 অথবা 175 নম্বর আয়াতটা আমার জানা নেই, আপনারা খুঁজে বের করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআন বিক্রি করে তারা যেন নিজেরাই নিজেদের অন্তর জঠরে পড়ে। আজকে বাংলাদেশের ওয়াজ মাহফিলের সংখ্যা বেড়ে গেছে। আজকে বাংলাদেশে ওয়াজ মাহফিল নিয়ে ব্যবসা করছে কিছু কুচক্রী, সমাজের কুচক্রী দেওয়ানি মাতাব্বর এবং আলেম সমাজের এই শীতকাল আসলে যেন ব্যবসার জোর বেড়ে যায়, তাদের ফুর্তি লেগে যায়। আজকে ওয়াজ মাহফিলের সংখ্যা বেড়ে গেছে। বাংলাদেশে কয়টা মানুষ হেদায়েত পাচ্ছে? আমি বলছি না যে ওয়াজ মাহফিল চলুক না, বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে ওয়াজ মাহফিল হোক, মানুষ হেদায়েতের দিকে ফিরে আসুক। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি ওয়াজ মাহফিলের সংখ্যা বেড়ে যাক। কিন্তু এই ওয়াজ মাহফিলের সংখ্যা বাড়ছে কিন্তু মানুষ হেদায়েত হচ্ছে না। কারণ কি? হেদায়েত হবেই কি করে? কারণ ওয়াজ মাহফিল হলো জান্নাতের বাগান। আর এটা যে জান্নাতের বাগান আমাদের শিখিয়েছেন এ যুগের শ্রেষ্ঠ আলেমগণ। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে প্রবেশ করতে হলে কালেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত আদায় করা প্রয়োজন। এটা আমাদের পঞ্চম শ্রেণীর ধর্ম বই থেকে এই শিক্ষাটা আমরা পেয়েছি। আর ওয়াজ মাহফিল আমাদের তার বিপরীত শিক্ষা দিচ্ছে। অর্থাৎ এই যুগের শ্রেষ্ঠ আলেমগণ আমাদের তার বিপরীত শিক্ষা দিচ্ছে। দেখুন আমরা আলেমগণের কাছ থেকে কি শিক্ষা পাচ্ছি। এই যুগের আলেমগণ আমাদের শেখালেন, দুনিয়ার জান্নাতের বাগানে প্রবেশ করতে হলে টাকা দিয়ে ঢুকতে হয়। আলেমগণদের টাকা নিয়ে, তাও কি বাজেট পাস করে ওয়াজ মাহফিলে ঢুকতে হয় জান্নাতের বাগানে। অথচ আমাদের এই ওয়াজ মাহফিলে জান্নাতে ঢুকতে হলে টাকা দিয়ে ঢুকতে হয়। এ কেমন শিক্ষা শিখালেন আমাদের আলেমগণ? এ প্রসঙ্গে অনেক আলেমগণের সাথে আমার তর্ক বিতর্ক হয় এবং কি হাসি মশকরা হয়। তারা আমাকে বোঝাতে চায় তাদের পড়াশোনা করতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, তাই তারা মোটা অঙ্কের টাকা নেন। আমি মনে করি শ্রোতাবৃন্দ খুশি হয়ে যে হাদিয়া দেয় তার থেকে বেশি একজন আলেমের নেওয়া উচিত নয়। অর্থাৎ যাতায়াত খরচের সমতুল্যের চেয়ে একটু বেশি। তাই আমি বাংলাদেশের সকল অভিভাবকদের অনুরোধ করছি, আপনাদের সন্তানকে যদি হক্কানি আলেম বানাতে চান, তার আগে আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিন এবং সেই সাথে তার একটা হালাল রিজিক এবং চাকরি ও ব্যবসার ব্যবস্থা করুন। তাহলে সে ওয়াজ মাহফিলে কোরআন আয়াত বিক্রি করবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।